২৪ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ফেনীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত আদরের সন্তানদের হারিয়ে চোখে মুখে ধোঁয়াশা দেখছেন তাদের পরিবার ও স্বজনরা। কোনো সান্ত্বনাই তাদের ভুলাতে পারছে না শোক। সময় যতই গড়িয়ে যাক, সন্তানের মৃত্যুর শোক কাঁদায় আর পড়াই শুধুই মাকে। 10 মাস গর্ভে ধারণ করা সন্তানের ভুবন বোলানো হাসি আর প্রাণ জুড়ানো মা ডাক শুনতে নিজেকে কষ্টকর অপেক্ষা সন্তান হারানো মাই জানে। গত বছরের 4 আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিলে সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রাবণের ছবির সামনে দাঁড়িয়ে মমতাভরা হাত বুলিয়ে শোক সইবার চেষ্টা করছেন সন্তান হারানো মা বাবা। গোছানো জীবনটা অগোছানো ওই দিন হয়ে গেছে, আর গোছানোরও কিচ্ছু নাই, আনন্দও কিচ্ছু নেই, ইমেজও কিচ্ছু নেই। আমার বড় মেয়েটা আজকে ও কাউকে বুঝাইতে পারে না, শেয়ার করতে পারে না। আমি জোরে জোরে চিৎকার দিদি কান্না করি ওর কাপড় চোপড় ধরে, কিন্তু আমার মেয়েটা কাউকে বলে না। ওর ভাই হইলেও ছিল, বন্ধু হইলেও ছিল, একা একা বসে বসে কান্না করে। আমার চাওয়া হচ্ছে, শোনেন, আমার চাওয়া হচ্ছে শুধু বিচারটা, সুস্থ বিচারটা শুধু। কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। এজাহারভুক্ত আসামিরা হাঁটতেছে, ওপেন হাঁটাহুটা করতেছে, চোখের সামনে হাঁটতেছে, সব দেখতেছি। কোনো আসামি ধরা হচ্ছে না, কোনো আসামি ধরা হচ্ছে না। হ্যাঁ, বুঝতেছি বড় বড় আসামিগুলো পালাই গেছে নাই দেশের বাইরে, কাউকে ধরে নাই। শুধু বিচারটা, সুস্থ বিচারটা। আর যদি এই দুনিয়াতে বিচার না, আল্লাহর কাছে তো বিচার দিছি। গত ঈদে আমার ছেলেকে আমার ফাঁসি কাছে আমি আমার বাবার কবরস্থানে নিয়ে গেছি। এই ঈদে আমার ছেলে নেই, আমি কাকে নিয়ে যাব? যারা আসামি, যারা হত্যা করেছে তারা তো ভল তবিয়তে আছে, এদের ঈদ আনন্দ চলবে, সব কিছু টাকা পয়সা আছে, সব কিছু আছে। আমরা আমাদের শপিং বলতেও কিছু নেই, আনন্দ বলতেও কিছু নেই। যদি আল্লাহ যদি কখনো আনন্দ দেয়, আমার ছেলের সাথে আখরাতে দেখা হবে। আমি আল্লাহর কাছে বলি, আখরাতে আমার ছেলের সাথে আমাদের সাথে দেখা হয়, সেখানে আমরা আনন্দ উল্লাস করি। এটা আর কি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়। এদিকে গত বছরের রমজানে ইফতার আর সেহরিতে হরেক রকম খাবার আয়োজনের বায়না ধরা স্মৃতি এখন মাকে শুধু কাঁদায়। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে গোসল শেষে মিষ্টি মুখ করে নতুন জামা পরে ঈদে রওনা হতো মাসুদ। নামাজ আদায়ের পর না ফেরার দেশে চলে যাওয়া গুরুজনদের কবর জিয়ারত শেষে বাড়িতে এসে মাকে সালাম করবে না আর, এমনটাই ভেবে অজরে কান্নায় বুক ভাসে মাসুদের মমতাময়ী মা সহ অন্যান্য সকল শহীদদের স্বজন ও পরিবারের। সবার সাথে কত আয়োজন করতো, কত আনন্দ ফুর্তি করতো। ঈদের সময় ওদের একটা ব্যানার আছে এই বাড়িতে, ওখানে গাড়ার রাস্তার দরজায় লাগাইতো, ওটা সবাইকে নিয়ে কত হাসি খুশিতে থাকতো, বন্ধু বান্ধবের সাথে কত আড্ডা, গাড়ি নিয়ে বেরে চলে যেত। সবগুলা শেষ হয়ে গেল এক মুহূর্তে। আশ্বাস থেকে আমরা কিছু পাই নাই, আমরা তো ন্যায্য বিচারও পাইতেছি না। ওরা নিরীহ মানুষগুলাকে ওরা ধরতেছে, যারা আসল খুনি তাদেরকে তো ওরা গ্রেপ্তার করতেছে না। আমার ছেলে আমার নাম পায়ে ধরে সালাম করি, আমার কলিজের ভিতরে যেন ঢুকি রয়েছে, আঞ্জা করি ধরে। আমার ছেলের মুখে আমি একটা শুধু চুমা দিছি। এখন তো আমার আর ছেলে নাই। এই যে আমার ছেলেটা নাই, আমি কিভাবে থাকতেছি, কিভাবে খানা খাইতেছি, কার জন্য ঈদ কাটবো? আমার তো ছেলে নাই, আমরা এখনো আমরা কেনাকাটা করি নাই। আমরা তো সবাই হতাশ হয়ে রয়েছি। সরকারের কাছে শুধু এটাই বিচার চাই যে ওরা যেন কোনোদিন ছাড়া না পায়, ওদের যেন শাস্তি দেওয়া হয়। গত ঈদে আপনার 2 ভাই মিলে একসাথে ঘুম থেকে উঠি, তারপরে গোসল করি, একসাথে মসজিদে যাই, সালাত আদায় করি, বাড়িতে আসি, আম্মুকে সালাম করি, তো বাড়ির সবাইকে সালাম করি। কিন্তু এই রমজানে ভাইয়া নাই, কেন শপিং করা হয় না, ভাইয়াও নাই, শপিং করতেও পারতেছি না। কিন্তু আগে ঈদের সময় মানে ভাইয়ের সাথে একসাথে চলে যেতাম, ঈদের অনেক আগে চলে যেতাম, 15 রমজানে চলে যেতাম, ভাইয়া আমাকে কিনে দিত ভাইয়ের পছন্দ মতো।
আমিও পছন্দ করতাম, এভাবেই মানে ঈদ কাটানো হতো। কিন্তু এখন ঈদ চলে আসছে কিন্তু ভাইয়া নাই, কীভাবে ঈদটা কাটবো এভাবেও বুঝতে পারতেছি না। এদিকে ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা 22টি মামলার মধ্যে 60টি হত্যা মামলায় এজাহার নামীয় আসামি 739 জন। মারামারির ঘটনায় আসামি করা হয়েছে 1053 জনকে। আর এই পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে এজাহার নামীয় 127 জন সহ সন্দিগ্ধ 464 জন আসামিকে। বাকি আসামিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে জানান পুলিশের এই কর্মকর্তা। তা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা হচ্ছে এবং আসামি যারা এখনও পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই তাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং অন্য সহযোগিতায় আমরা তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এবং আমরা কিন্তু যে সমস্ত মামলাগুলো এখানে হয়েছে ছাত্র হত্যা মামলা, এই ছাত্র হত্যা মামলার ম্যাক্সিমাম আশাগুলোকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। যারা বিদেশে চলে গেছে তাদেরকে কিন্তু আমরা আইনে আওতায় নিয়ে আসতে পারিনি, বাট দেশের ভিতরে যারা আছে এবং বিভিন্ন আনাচে যারা লুকিয়ে আছে এখনও পর্যন্ত তাদের ব্যাপারে আমরা সাঁড়াশি অভিযান চালাচ্ছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যেতে পারলেই কিছুটা স্বস্তি মিলবে প্রত্যাশা শহীদদের স্বজনদের। সমীর উদ্দিন, ফেনী।